আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 37-38তম লেকচার এবং ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের সিলেবাসের অন্যতম পার্ট, হাদিস পার্টের হাদিস অংশের কিতাবুস সালাত, সালাত অধ্যায়। এখান থেকে আমরা কিছু গঠনমূলক আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের হাদিস পার্টির প্রথমে একটি হাদিস রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লা সালাতানা, যে আমাদের সাথে নামাজ আদায় করে বা আমাদের মতোই নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা মনে করে, ও আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাহকৃত পশু খায়, আল্লাযী লাহু জিম্মা ফাযালিকাল মুসলিম, সেই হলো কি মুসলিম, আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ, যার জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরাপত্তা, ও জিম্মাতু রাসূলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা, দায়িত্ব। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, সুতরাং তোমরা তার জিম্মার ব্যাপারে আল্লাহর ওয়াদাকে হেয় করো না। ফালা তুগফিরু, তোমরা হেয় করো না, ফি জিম্মাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জিম্মাকে। আচ্ছা, হচ্ছে আমাদের অনুবাদ। উৎস প্রসঙ্গ আপনারা দিয়ে রেখেছি, উপসংহার। তারপরে রয়েছে সংশ্লিষ্ট প্রশ্ন, মা মানা সালাত লুগাতান ওয়া শারআন ওয়া মা হুকমু তারিকিহা আমাদান, সালাতের আবিধানিক পারিভাষিক অর্থ কি, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার হুকুম কি, বিস্তারিত কিছু আলোচনা এখানে রয়েছে। জি, আমরা আমাদের তাহকিক অংশে দেখব। হাকিকিল কালিমাত, সল্লা, ইস্তাকবালা, আকালা, যাবিহাতুন লা তুগফিরু। এখানে ইস্তাকবালা শব্দটি ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব ইস্তেফাল, মাজদার আল ইস্তেকবালু, মাদ্দা কফ বা লাম। আমি আপনাদেরকে বলেছিলাম যখন কোনো একটা শব্দের তাহাকিক করতে যাবেন তখন আপনাকে প্রথমে ওই সিগা এর মধ্যে যদি কোনো বাহাসের আলামত থাকে তখন সেটাকে বাদ দিতে হবে। যেমন মুদারে এর বাহাসের আলামতটা কি সেটা আমাকে বাদ দিয়ে তার মাদ্দাটা বের করতে হবে। আবার যদি বাবের কোনো আলামত থাকে তাহলে বাবের আলামতটা বাদ দিয়ে আমাকে কি করতে হবে, এই তার মাদ্দাটা বের করতে হবে। তখনই আমি মাদ্দা এবং জিন্স যাচাই করতে পারবো। যেমন এখানে দেখেন ইস্তেফাআলুন, এখানে ইস্তেকবালুন মাদ্দাটা আপনি কিভাবে বের করবেন? মাদ্দাটা বের করতে হলে আপনাকে চলে যেতে হবে এর বাপটাকে, বাপটা হচ্ছে ইস্তেফাআলুন। ইস্তেফাআলুর মধ্যে, আলুনের মধ্যে অতিরিক্ত হরফ কোনগুলো সেগুলো আমরা বাদ দিব। তা আমরা তো জানি মূল বেসিক ফর্মটা হচ্ছে ফাআলা, তাই না? তাহলে ফাআলা বাদ দিয়ে, ফা আইন লাম বাদ দিয়ে বাকি যা আছে সব কি ক্যান্সেল। আলিফ সিন তা, তারপরে এই যে আইনের পরে আলিফ, আলিফ আর একটা আছে ওইটা, এই তিনটা অক্ষর চারটা অক্ষর আমরা বাদ দিব। চারটা অক্ষর বাদ দেওয়ার পরে ফা আইন লাম থাকে। ঠিক তদ্রুপ এখানে আল ইস্তেকবালু এর মধ্যে ওই চারটা অক্ষর বাদ দিব। এই যে আলিফ আছে, সিন আছে, তা আছে তিনটা, আর এই যে মাঝখানে আরেকটা আলিফ আছে, এটা এই তিনটা বাদ, চারটা বাদ দেওয়ার পরে থাকে কি কফ বা লাম। তার মানে এই যে কফ বা লাম হচ্ছে মাদ্দা। তো এরকম ভাবে শুধু একটা তাহকিকের ক্ষেত্রে না, যে কোনো তাহকিকের ক্ষেত্রে আপনি যদি ওই বাবের আলামতটাকে যদি আপনি ফেলে দেন, অর্থাৎ মাসদারটা বের করার পরে যদি বাবের আলামত যেটা থাকে সেটাকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি মাদ্দা পেয়ে যাবেন। আর মাদ্দা যখন পেয়ে যাবেন তখন তো আপনি ইজিলি বুঝবেন যে এটা সাহি না মাহমুজ না মুআতাল না মুদাফ। এতদিনে অলরেডি বুঝে যাওয়ার কথা যে সহি কোনটাকে বলে, মাহমুজ কোনটাকে বলে, মুআতাল কোনটাকে বলে, মুদাফ কোনটাকে বলে। হ্যাঁ, তো মানা কি সেই কিবলামুখী হলো, ইস্তাকবালা ইস্তাকবিলু। আকালা, আকালা সব সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বা ইসবাত মাদি মারুফ, বাব নাসারা ইয়ানসুরু। যেহেতু আকালা ইয়াকুলু, তাই না? তো আল আকলু হচ্ছে মাসদার। তো আল আকলুর মধ্যে অতিরিক্ত হরফ না, নাসারা ইয়ানসুরু বাবের তার অতিরিক্ত কোনো হরফ নাই, এটা সুলাসি মুত্তারিদের বাব, অর্থাৎ মেইন হরফ গুলাই তার মধ্যে থাকে। তো হামজা কাফ লাম এখানে মাদ্দা, জিন্স কি হবে, যেহেতু হামজা আছে শুরুতে এই জন্য আমরা মাহমুজে ফা বলবো। কারণ যে শব্দের মধ্যে হামজা থাকে সেটাকে বলা হয় মাহমুজ। আচ্ছা, যে মানে সিগার মাদ্দাই হামজা থাকে সেটাকে বলা হয় মাহমুজ। আচ্ছা, সে খেলো। এরপরে জাবিহাতুন বিমাআনা মাসবুহ, জাবিহাতুন শব্দটা এখানে এভাবে ব্যবহার হলেও এটা মাসবুহুনের অর্থে। সিগা ওয়াহিদে মুআন্নাস, বাহাস ইসমে ফাইল। জাবিহাতুন শব্দটা ইসমে ফাইল
এর কোন একটা উজানের সাথে মিলে ফাইলাতুন, হ্যাঁ, যার জন্য এটাকে আমরা ইসমে ফাইলি বলবো। বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আযযাবহু, মাদ্দা জাল বা হা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে যবেহকৃত অর্থাৎ মাফউল। লা তুখফিরু শব্দটি হচ্ছে জামা মুযাক্কার হাদির, আমরা হাদির মারুফ, বাব বাহাস, বাব হচ্ছে ইফআল। মাজদার আল ইখফারু, আপনি খেয়াল করলে এখানে দেখবেন ওই আগেরটার মতোই, এখানে মাজদার বা মাজদারের মধ্যে কিন্তু বাবের আলামতটা আছে। তো আল ইখফারু ইফআলু, আমরা বাবের যে আলামত গুলো আছে এগুলো বাদ দিয়ে দিব। তো এখানে বাবের আলামতের মধ্যে দেখেন ফা আইন লাম বাদ দিয়ে কোন কোন অক্ষর গুলো আছে, এই যে আলিফ আছে, এই যে আরেকটা আলিফ আছে, দুইটা আলিফ আছে, এই দুইটা হচ্ছে বাবের আলামত, তাহলে আমরা এই দুইটা বাদ দিব, থাকবে ফা আইন লাম। ঠিক তদ্রুপ আল ইখফারু, এই মাজদাটার মধ্যে শুরুতে যে আলিফটা আছে এই আলিফটা আমরা ফেলে দিব, আর এই যে ফার পরে যে আরেকটা আলিফ আছে এটা ফেলে দিব। এই দুইটা আলিফ ফেলে দেওয়ার পরে বাকি থাকে খ ফারা, এই তিনটাই কিন্তু মাদ্দা, দেখছেন? এই মাদ্দা গুলো বের হওয়ার পরে আমরা দেখলাম এখানে কোনো হরফ ইল্লাত নাই, ডাবল হরফ নাই, আবার হামজা নাই, সুতরাং এটা সহিহ, তাই না? হ্যাঁ প্রতিপন্ন করো না, হ্যাঁ প্রতিপন্ন করো না। এরপরে আমাদের রয়েছে দুই নম্বর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال له انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আহ লা তুগফিরু, এটা নাহি হাদির মারুফ, সহিহ ভাই। লা তুগফিরু এটা নাহি হাদির মারুফ, ভাই মিস্টেক হয়েছে, নাহি হাদির মারুফ, এটা একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, তারপরে আসুন, হ্যাঁ, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম, লাউ আন্না আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করেছো অথবা তোমরা কি জানো? হুম, হ্যাঁ, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজায় যদি একটি বাগা মানে পুকুর থাকে, তোমাদের কারো দরজায় যদি একটি পুকুর থাকে, আহ আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন, সে যদি প্রতিদিন সেখানে কি করে, গোসল করে, খামসান, 5 বার। মা তাকুল, তোমরা কি বলো বা তোমরা কি মনে করো? যালিকা মিন দারনিহি ইয়াবকা, তার শরীরের মধ্যে বা তার মধ্যে কি কোনো ময়লা থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা, কোনো মিন দারনিহি, কোনো ধরনের ময়লাই থাকবে না, কোনো ধরনের ময়লাই থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা সালাওয়াত, এরকম ভাবে হচ্ছে নামাজটা, কেউ যদি আল খামস, 5 ওয়াক্ত নামাজ, ঠিক তদ্রুপ 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে ভুলগুলো কি করে দেন, মাফ করে দেন, হ্যাঁ মুছে দেন, গুনাহগুলো কি করে দেন, মুছে দেন। তো নদী হবে, হ্যাঁ, আপনি নাহারান নদী, হ্যাঁ নদী বলতে পারেন, সমস্যা নাই, কারোর দরজায় যদি একটি নদী থাকে, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন রয়েছে মাতা ফুরিদাতি সলাওয়াতুল খামসু ও উযকুর নাবজাতা মিন হায়াতি আবি হুরায়রা। হ্যাঁ, এখানে আমরা দেখলাম, তারপরে তাহাকিক গুলো আমরা একটু লক্ষ্য করি। সামিয়া, সামিয়া শব্দটা এটা অনেকবার তাহাকিক গিয়েছে, আমরা পড়েছি, এটা মোটামুটি মুখস্থের মতো। রাআইতুম, রাআইতুম শব্দটা দেখেন এই যে সিগার একটা আলামত, মাদির সিগাগুলো যখন আমরা তাসরিফ করব তখন এখানে দেখবো যে এই যে তুম শব্দটা জমা মুযাক্কার হাদিরের আলামত, তার বাব হচ্ছে ইসবাত মাদি মারুফ, বাহাস, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আর রাইয়ু, তারপরে মাজদার মাদ্দা হচ্ছে র হামজা ইয়া, জিন্স হচ্ছে মোরাক্কাব। মোরাক্কাব কেন বললাম? ওই যে হামজা আসছে মাহমুজ হয়েছে, আবার ইয়া আসছে মুআতাল হয়েছে, দুই জিন্স একসাথে মিলিত হওয়ার কারণে আমরা এটাকে মোরাক্কাব বললাম, মানা তোমরা দেখেছো, রাআইতুম। এরপরে আপনি আসুন ইয়াবাকা, ইয়াবাকা শব্দটা ওয়াহিদে মুযাক্কার গায়ব এর সিগা, ইসবাত মুদারে মারুফ। হুম, বাব হচ্ছে সামিয়া ইয়াসমাউ, বাকিয়া ইয়াবাকা, হ্যাঁ। মাছদার হচ্ছে আল বাকিয়ু, আলিফ লাম আমরা বাদ দিব, যা থাকবে বা কফ ইয়া, এই তিনটা হচ্ছে মাদ্দা, বা কফ ইয়া, হ্যাঁ। তারপরে জিন্স হচ্ছে মুআতালে ইয়াই, মুআতালে ইয়াই বলতে পারেন বা মুআতালে লাম বলতে পারেন আপনি, আমরা এখানে মুআতালে লাম বলবো। আর যদি ইয়াই বলতে হয় তাহলে আবার ওইটা বলতে হবে আর কি, I mean এই যে আজওয়াফ ইয়া নাকিস ইয়াই।
এটা বলতে হবে। আচ্ছা, তারপরে আসুন আমাদের পরের শব্দ ইয়াগতা হলো সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, ইয়াগতা ছিল বাব ইফতিআল। তারপরে মাদ্দা মাজদার আল ইগতিসাল বা ইগতিসালুন, মাদ্দা গয়সিন লাম। লাম আমরা কিভাবে বের করলাম? ওই যে বাবের আলামত ইফতিআলের মধ্যে আলিফ আছে, ফা আইন কালিমার মাঝখানে একটা তা আছে, এরপরে আরো একটা আলিফ আছে আইন কালিমার পরে। টোটাল তিনটা অক্ষর অতিরিক্ত, ফা আইন লাম বাদ দিয়ে ওই তিনটা অক্ষর অক্ষর অতিরিক্ত এগুলোকে আমরা বাদ দিব। এই যে ইগতিসাল, তাহলে এখানে আমরা আলিফ বাদ দিব, গয়েন এবং সিনের মাঝখানে ফা কালিমা আইন কালিমার মাঝখানে তাটা বাদ দিব, আইন কালিমার পরে আই মিন সিনের পরে আলিফটা বাদ দিব, বাকি তাকে গয়েন সিন লাম, তার মানে এটা মাদ্দা। মাদ্দা হচ্ছে সহিহ, মানা সে গোসল করেছে বা করছে, সরি। ইয়ামহু ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ। বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু মাহা ইয়ামহু, মাজদার হচ্ছে আল মাহবু। হ্যাঁ, তো মাদ্দা হচ্ছে মিম হা ওয়াও, দেখতেই পাচ্ছি আমরা একবারে স্পষ্ট। হ্যাঁ, জিন্স হচ্ছে মুতালে, জি, জিন্স হচ্ছে মুতালে লাম, মুতালে লাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন আসসালাওয়াতু লফজুন জামউন মুফরাদ, এটা হচ্ছে বহুবচন শব্দ, শব্দ তার এক বচন হচ্ছে আসসালাতু। মাদ্দা হচ্ছে সোয়াদ লাম ইয়া, জিন্স হচ্ছে মুতালে লাম, ইয়া আছে লাম কালিমায়, মানা হচ্ছে নামাজ সমূহ। খতায়া লফজুন জামউন মুফরাদ খতিআতুন, তারপরে আসুন মাদ্দা হচ্ছে খ ত হামজা, জিন্স হচ্ছে মাহমুজে ফা, মানা হচ্ছে অপরাধ সমূহ। 3 নম্বর হাদিস আমাদের, আর মোহাম্মদ ইবনে আমর ইবনে, ও মাহমুজে লাম, তাই তো। খ ত হামজা, অর্থাৎ লাম কালিমায় যেহেতু হামজা হয়েছে আমরা এটাকে কি বলবো? মাহমুজে লাম বলবো। আচ্ছা, এরপর তার যে আন মোহাম্মদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী ইবনে আবি তালিবিন ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলনা জাবির ইবনে আব্দুল্লাহি আন সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআলনা আমরা জিজ্ঞেস করলাম, জাবির ইবনে আব্দুল্লাহি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আন সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে। ফাকালা তিনি বললেন, কানা ইউসাল্লি যুহরা বিল হাজিরা, তিনি কানা ইউসাল্লি যুহরা বিল হাজিরাতে, তিনি জোহরের সালাত আদায় করতেন হাজিরা। হাজিরা শব্দের অর্থটা আমরা করি হচ্ছে, জি, মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর, মানে হাজিরা শব্দটার দ্বারা বোঝানো হয় যে সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে যায়, হ্যাঁ, তখন সেই শব্দটাকে বলে হাজিরা। হ্যাঁ, তো দুলুকুস শামস যেটাকে কোরআনে বলা হয়েছে। তো কানা ইসাল্লি জোহরা, তিনি জোহরের সালাত আদায় করলেন বিল হাজিরাতে সূর্য ঢলে যাওয়ার পর, ওয়াল আসরা এবং আসরের নামাজ আদায় করতেন, ওয়াশামসু হাব্বাতুল মাগরিবি ইদা ওয়াজাবাত, ওয়াশামসু হাব্বাতুন। হ্যাঁ, তো এখানে, জি, তিনি আসরের নামাজ আদায় করতেন যখন সূর্য কি হতো, হ্যাঁ, সূর্য তখনও বিদ্যমান থাকতো, ঠিক আছে, মানে সূর্য তখন আকাশে উদিত থাকতো আর কি। হ্যাঁ, সূর্য তখন বিদ্যমান থাকতো। ওয়াল মাগরিব ইদা ওয়াজাবাত, আর মাগরিব নামাজ আদায় করতেন যখন সূর্য সূর্য অস্ত যেত। ওয়াজাবাত বলতে এখানে অস্ত যাওয়ার কথা বোঝানো হচ্ছে। ওয়াল ঈশা, এবং এশার নামাজ আদায় করতেন ইদা কাসারান নাসি আজালা, ইদা কাসুরান নাসি আজালা, যখন মানুষ বেশি হতো তখন তিনি কি করতেন? এশার নামাজটা আজালা দ্রুত পড়তেন। ও ইদা কল্লু, যখন মানুষ কম হতো, আখারা, তখন তিনি এটাকে একটু দেরিতে পড়তেন। ওয়াসুবহি বিগলাসিন, এবং ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন। বুঝতে পারছেন? ফজরের সালাতটা তিনি কি করতেন? অন্ধকারে আদায় করতেন। তাহলে আমরা এভাবে বলবো, ফাকালা কানা ইসাল্লি যুহরা বিল হাজিরা, তিনি জোহরের সালাত আদায় করতেন সূর্য ঢলে যাওয়ার পর।
বা পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর আসরের নামাজ আদায় করতেন। ওয়াশামসু হাব্বুহু, সূর্য তখনও বিদ্যমান থাকতো। ওয়াল মাগরিবা ইযা ওয়াজাবাত, মাগরিবের নামাজ আদায় করতেন যখন তা ডুবে যেত। ওয়াল ইশা ইযা কাসুরান নাস আজালা, যদি মানুষ বেশি হতো তাহলে এশার নামাজটা তাড়াতাড়ি পড়তেন। ও ইযা কাল্লু, যখন মানুষ কম হতো আখারা, তখন তিনি দেরি করতেন। ওয়াসুবহি বিখালাসিন, আর ফজরের সালাত কি করতেন? অন্ধকারে পড়তেন। এ হচ্ছে আমাদের অনুবাদ। সংশ্লিষ্ট প্রশ্ন আছে এখানে দুইটা, আর তাহকিক আছে। হ্যাঁ, দুইটার উত্তর দেয়া আছে। তাহকিক, সাআলনা শব্দের জামা মুতাকাল্লিম, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব ফাতাহা ইয়াফতাহু, মাজদার আসসুআলু, মাদ্দা সিন হামজা লাম, জিন্স মাহমুজ আইন, মানা আমরা প্রশ্ন করলাম। সাআলনা, এই যে আমরা ফাআলনা, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, ফাআলনা ফাআলতু ফাআলতুম, ওই যে লাস্টে ফাআলতু ফাআলনা জামা মুতাকাল্লিমের সিগা, হ্যাঁ নাটা। তো এটা আমরা বাদ দিব। এটা বাদ দিলেই আমাদের মূল তিনটা অক্ষর বের হয়ে যাবে। ওই তিনটা অক্ষরই হচ্ছে মাদ্দা। এই তিনটা অক্ষরের উপর ভিত্তি করেই জিন্স নির্ধারিত হবে। ইব্রাহিম কলিল ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। ভাই কি এখনো দেখতে পাচ্ছেন না? তো হ্যাঁ, আমিন ভাই বলছে সাউন্ড আসছে না। কি ব্যাপার, ঘটনা এখানে সাউন্ড তো আপনারা সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? তাহলে আপনাদের এখানে কোনো একটা প্রবলেম হয়তো বা হয়েছে, যার কারণে এমনটা হচ্ছে। জি, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসুন আজালা। আজালা শব্দ রয়েছে ওয়াহিদা মুযাক্কার গায়েব। উম, বাহাস ইসবাত মাদি গায়েব। ইসবাত মাদি গায়েব কিভাবে আবার হয়? ইসবাত মাদি মারুফ, তাই না? আচ্ছা, ইসবাত মাদি মারুফ। মাজদার হচ্ছে আত-তাজিল, মাদ্দা হচ্ছে আইন জিম লাম, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে সে তাড়াতাড়ি করলো। ঠিক আছে। আর আজালা যেহেতু আজ্জালা ইউআজ্জিলু বাবে তাফঈল থেকে আসলে তাড়াতাড়ি করার অর্থই দেয়, আমরা এই জন্য এইভাবে ব্যবহার করব। এরপরে শব্দ রয়েছে কল্লু। কল্লু শব্দ রয়েছে জামা মুযাক্কার গায়েব। কল্লু শব্দ রয়েছে জামা মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল কিল্লাতু। হ্যাঁ, মাদ্দাকে কফ লাম লাম। কেন কফ লাম লাম? এই যে আমরা যদি বাদ দিই, যে কল্লু শব্দটা আসছে এখানে, সিগার আলামত হচ্ছে লাম ওয়াও আলিফ, জামা। যেহেতু লাস্টে ওয়াও আসছে এই জন্য এটা জামার সিগা, আমরা জানি ফাআলা ফাআলা ফাআলু এর মতো, কাল্লা কাল্লা কালবু, হ্যাঁ এরকম। তো কফ এগুলো বাদ দেওয়ার পরে কাল্লা থাকে, তাহলে কফ লাম লাম দুইটা অক্ষর হচ্ছে মাদ্দা। মুদাফি সুলাসি, যেহেতু দুইটা হরফ এক জায়গায় একরকম ভাবে আসছে, কম হলো অর্থ। আল হাজিরা লফজুন মুফরাদুন, হাজিরাটা হচ্ছে এক বচনবাচক শব্দ, তার বহু বচন হাজিরাত। মাদ্দা হাজিমরা জিন সাহি, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া। গালাসুন লফজুন মুফরাদ, বহু বচন আগলাসুন, মাদ্দা গইন লাম সিন, জিন্স সাহি, মানা শেষ রাতের অন্ধকার। ওই যে গলাস। এরপর আপনি আসুন আমাদের পরবর্তী হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকাআতাম মিনাস সুবহি রাকাআতান ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, যে ব্যক্তি কি পায়? আদরাকা রাকাআতাম মিনাস সুবহি, অর্থাৎ ফজরের সালাতের এক রাকাত পায়, ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগে। ক্বাবলা মানে আগে, তাতলুআ আশ-শামস মানে সূর্য উদিত হওয়া। তো যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে এক রাকাত পায়, ফাকাদ আদরাকা সুবহা, সে কি পাবে? নামাজ পাবে। ওমান আদরাকা রাকাআতাম মিনাল আসরি, আর যে ব্যক্তি আসরের নামাজের এক রাকাত পায়, কাবলা আন তাগরুবা শামসা, তাগরুবা শামসু, সূর্য ডুবে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার আগে, কাবলা মানে তো আগে, সূর্য ডুবে যাওয়ার আগে যে ব্যক্তি এক রাকাত আসরের নামাজ পায়, ফাকাদ আদরাকাল আসরা, সে আসরের নামাজ আদায় করতে পারবে। হাদিসটা অনেকটা একটা বিস্তারিত একটা মাসালা আছে, সংশ্লিষ্ট প্রশ্নে আলোচনা করেছি এটা। মাল খিলাফু ফি ওয়াক্তিল আসর, আসরের ওয়াক্ত বর্ণনায় ইখতিলাফটা কি? মা হুকমু মা আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা তুলু ওয়া আদরাকা রাকাতাম, এটা বিস্তারিত। এই প্রশ্নটা পড়লে বুঝবেন, কিছু কোয়েশ্চেন তো আপনাদের মনে চলেই আসে, তাই না? সেগুলোর আনসার আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো মনে হচ্ছে ডাবল হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন মাল খিলাফু ফি ওয়াক্তিল আসর। মা হুকমা ছেড়ে দিয়ে গেল।
আমরা এখানে দেখবো হাক্কিকিল কালিমাত। আদ্রাকা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব ইফআল, মাসদার আল ইদরাকু, মাদ্দা দাল র কাফ, জিন্স হচ্ছে সাহি, হ্যাঁ, মানা হচ্ছে সে পেল। তো আদ্রাকা ইদ্রিকু ইফআলের আলামত আল ইদরাকু, এখান থেকে ফে মানে বাবের আলামতটা বাদ দেওয়ার পরে বাকি থেকে দাল র কাফ, এই জন্য এটা সহি হয়ে গেল, তাই না? হ্যাঁ, হেডফোন তো অবশ্যই ইউজ করছি, রেগুলার যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবে নেওয়া হচ্ছে। হুম, আচ্ছা। তাতলুউ ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, বাহাস ইসবাত মুদারি মারুফ, বাব নাসারা, মাজদার আত-তুলুউ, মাদ্দা তো আলাম আইন, জিন সহি, মানা উদিত হলো। এরপরে আসুন আমাদের পরবর্তী তাহকিক। তাকরুবু ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, গারাবা ইয়াগরুবু, ইয়াগরুবু ইয়াগরুবান ইয়াগরুবুনা তাগরুবু যেমন হয়। বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল গরুবু, মাদ্দা হচ্ছে গয়েন রাবা, জিন্স হচ্ছে সাহি, হ্যাঁ, মানা হচ্ছে অস্ত যায়। তো এখানে আমরা গয়েন রাবা কিভাবে পেলাম? এই যে তাগরুবু, তা বাদ দিলাম, এটা কারণ তাটা হচ্ছে আলামতে মুদারে, মুদারের আলামত এটা আমরা জানি, আলিফ তাই আনুন চারটা হরফ, এই মুদারের আলামতটা বাদ দেওয়ার পরে গয়েন রাবা পেলাম, বুঝতে পারলাম তার মাদ্দা গয়েন রাবা জিন্স সাহি। অথবা মাসদার থেকে আপনি সরাসরি মাদ্দা বের করতে পারেন। সুলাসি সিগাগুলোর মাদ্দা বের করাটা অনেকটা ইজি, এদের ঝামেলা হয় না। রাকাতুন লফজুন মুফরাদুন, জামা রাকাতুন, মাদ্দা রাকা ফাইন জিন সাহি, মানা রাকাত। ঠিক আছে, এরপরে আসুন আমাদের পরবর্তী হাদিস। আন ইবনে উমা কাল, হুম, ওমান, এটা তো ওমার হবে। আন ইবনে ওমর কাল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা মুসলিমুনা হিনা কাদিমুল মাদিনাতা, যখন মুসলমানরা মদিনায় আসলো, ইয়াজতামিউনা, এই হাদিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইয়াজতামিউনা তারা সমবেত হতো, একত্রিত হতো, ফায়াতাহাইয়িনুনা সালাত, এবং তারা একটা সময় নির্ধারণ করে নামাজ আদায় করতো আর কি, বা সালাতে একত্রিত হওয়ার জন্য একটা ধারণা করে একটা সময় স্থির করতেন এবং নামাজ আদায় করতেন। লাইসা ইউনাদি লাহা, নামাজের জন্য আযান দেওয়া হতো না অথবা ডাকা হতো না। ফাতাকাল্লামু ইয়াউমান, তারা একদিন পরামর্শ করলো, ফি যালিকা, এই বিষয়টাতে, যে কি করা যায় এই বিষয়টাতে তারা পরামর্শ করলো। ফাকালা বাদুহুম, তাদের কেউ কেউ বললেন, ইত্তাখাযু মিসলা নাকুসিন নাসারা, ইত্তাখাযু, তোমরা গ্রহণ করো, মিসলা নাকুসিন নাসারা, ওই যে নাসারারা যেমন শিঙা নিয়েছে, সরি, নাসারারা যেমন ঘণ্টাধ্বনি ব্যবহার করে, এরকম ভাবে তোমরা ঘণ্টাধ্বনি ব্যবহার করো। ওয়াকালা বাদুহুম বুকান মিসলা কারনিল ইয়াকুত, আর কেউ কেউ বলেন, বুকান, তোমরা সিংহা নাও, মিসলা কারনিল ইয়াকুত, যেভাবে কি কয় ইহুদিরা যেমন সিংহায় ফুৎকার দেয়, ঠিক তদ্রুপ ভাবে তোমরাই কি করো, হ্যাঁ, তোমরা সিংহা নাও। ফাকালা উমার, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আওয়ালান তাবআসুনা রাজুলান ইনাদি বিসসালাত, প্রথমত একজন ব্যক্তিকে পাঠাতে তোমরা কি আওয়ালা তাবআসুনা রাজুলান, তোমরা কি একজন ব্যক্তিকে পাঠাতে পারবে না, ইউনাদি বিসসালাত, যে নামাজের দিকে আহ্বান করবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বেলাল কুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, হে বেলাল দাঁড়াও, ফানাদি বিসসালাত, তুমি নামাজের জন্য ডাকো। এই হচ্ছে হাদিসের অনুবাদ সমাপনী। ইসলামে আযানের গুরুত্ব অপরিসীম, সুতরাং আমাদের সমাজকে তথা গোটা পরিবেশকে আযানের ধ্বনিতে মুখরিত করে তোলা উচিত। আচ্ছা, এটা তো আলোচনায় আছে। তো মা মানাল আযান লুগাতান আশরাআন ওয়া মাল হিকমাতু ফি মাশরুইয়াতিহি, আযানের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা দেখব। ইসলামী আযান প্রবর্তনের হিকমত কি সেটাও আমরা জানবো। 10টা পয়েন্ট এখানে আছে। তারপরে আযান প্রচলনের কাহিনী বর্ণনা করুন, অর্থাৎ আযান প্রচলন নিয়ে যেটা ঘটনা আছে এই ঘটনাটা আমাদের বর্ণনা করতে হবে, এটা আমরা ইনশাআল্লাহ দেখে নেব। এরপরে আসুন আলোচ্য প্রস্তাব সমূহ হতে কোন প্রস্তাব আছে, এটা তো গেল। আউদি আহমিয়াত আল আযান ফিল ইসলাম, ইসলামে আযানের গুরুত্ব বর্ণনা করুন। আচ্ছা, তারপরে আসুন তাহকিক। ইয়াজতামিউনা লা তুবআসুন, মুসাদ্দিক বিল্লাহ ভাই, 5টি ভাবে তো হাদিস অনেকগুলো, এখন বারাকায় আছে 50টি হাদিস। এতে কমন পড়ার সম্ভাবনা কতটুকু? আশা করি কমন পড়ে যাবে, এর বাহিরে যাবে না, বুঝছেন? এর মধ্যে যা আছে এখানেই কমন পড়ে যাবে, এর বাহিরে হাদিস আসার কোনো সম্ভাবনা
নাই, দুইটাই কমন করে যাবে আশা করি। কারণ এক তো হচ্ছে সিলেবাস নতুন, দ্বিতীয়ত আহ বারাকাই বলেন বা আমরা যেভাবে নিচ্ছি হাদিসগুলো তো আলিমের সিলেবাস ফলো করেই নেওয়া হয়। আর আলিমের সিলেবাস ফলো করেই তারা সিলেবাস প্রণয়ন করছেন। তো প্রশ্নটাও সেভাবেই হবে। এই জন্য আপাতত আমরা এগুলোই পড়বো, এর বাইরে পড়ার দরকার নাই। বাইরে পড়তে গেলে আবার ঝামেলা হবে। বাইরে না পড়ে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হয়, এতে আপনার প্রিপারেশনটা ভালো হবে। আচ্ছা, ইয়াজতামিউন জামা মুযাক্কার গায়েব। ইজতামা ইয়াজতামিউ, বাহাস হচ্ছে ইসবাত মুদারি মারুফ, বাব হচ্ছে ইফতিআল। বাব ইফতিআল, মাসদার হচ্ছে আল ইজতিমা। তো এখানে বাবের আলামত কি? বাবের আলামত যে ইফতিআল, যেহেতু আলিফ তা আলিফ এইগুলো আমরা বাদ দেবো, বাকি থেকে জিম মিম আইন, এই তিনটাই হচ্ছে মাদ্দা। জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তারা একত্রিত হয়। এরপরে আসুন লা তাবাসুন, জামা মুযাক্কার হাদির, বাহাস নাফি মুদারি মারুফ, বা ফাতাহ ইফতাহু, বাসা ইয়াবাসু আমরা জানি, মাসদার হচ্ছে আল বাসু, মাদ্দা হচ্ছে বা আইন সা, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তোমরা প্রেরণ করছো না বা তোমরা প্রেরণ করছো না। আচ্ছা, এরপরের সিগা হচ্ছে তাকাল্লামু। তাকাল্লামু জামা মুযাক্কার হাদির এর সিগা। বাহাস ইসবাত মাদি মাদি মারুফ, বাব হচ্ছে তাফাউল, তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাকাল্লুম, মাসদার হচ্ছে আত তাকাল্লুমু, মাদ্দা হচ্ছে কাফ লাম মিম, জিন্স হচ্ছে সহিহ, মানা হচ্ছে তারা আলোচনা করলেন। ঠিক আছে, তাকাল্লামা ইয়াতাকাল্লামু। ইউনাদি ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা। বাহাস ইসবাত মুদারি মারুফ, নাদা ইউনাদি, বাব হচ্ছে মুফাআলা, মাসদার হচ্ছে মুনাদাতু। তাহলে আমাদের এখানে কি করতে হবে? বাবের আলামত বাদ দিতে হবে। বাবের আলামত কি কি? মিম, ফার পরে আলিফ, এরপরে আইনের পরে মিম, ফার পরে আলিফ, আইনের পরে লাম তো আছে, তা গুলতা, এগুলো আমরা বাদ দেবো। বাকি থাকে ফা আইন লাম, এর ওজনে নুন দালিয়া। হ্যাঁ, তো মুআতালে লাম, অর্থাৎ সে আহ্বান করে, ইনাদি সে আহ্বান করে। তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাকাল্লুমু, এটা হচ্ছে বাবে তাফাউল থেকে আমরা জানি। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিল, তাকাব্বালা তাকাব্বালা তাকাব্বালু, এটা হচ্ছে জামা মুযাক্কার গায়েবের সিগা। ঠিক আছে, জামা মুযাক্কার গায়েব, না হাদির না, জামা মুযাক্কার গায়েব। ওই যে মাদি থেকে, এটা মুদারের সিগা না। হ্যাঁ, এটা আমরা সেভাবে একটু চেঞ্জ করে নিব। তাকাল্লামু জামা মুযাক্কার গায়েব, হ্যাঁ সেটাই। আচ্ছা, এরপরে আসুন, সে আহ্বান করে, কুম ওয়াহিদে মুযাক্কার, বাহাস আমরে হাদির মারুফ, বাব নাসারা ইয়ানসুরু, মাসদার আল কিয়ামু, মাদ্দা কফ ওয়াও মিম, জিন্স মুআতালে ওয়াও, মানা হচ্ছে দাঁড়াও, কুম মানে দাঁড়াও আমরা জানি সকলেই। হ্যাঁ, এটা আল কিয়ামু মাসদার থেকে, এটা প্রসিদ্ধ একটা মাসদার। ইয়াতাহাইয়ানুনা, সিগা জামা মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারি মারুফ, বাব তাফাউল, মাসদার হচ্ছে আত-তাহাইয়ুন, ও মাদ্দা হচ্ছে হাইয়ানুন, জিন্স হচ্ছে মুআতালে আইন, মানা হচ্ছে তারা সময় স্থির করে। ইয়াতাহাইয়ানুন তারা সময় স্থির করে। এই হচ্ছে আমাদের আজকের তাহাকিক। কারেকশন করে এই শীটটা আবার দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না, তাহলে আগেরটা ডিলিট করে দিতে হবে সাথে সাথে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আজকে আমাদের হাদিস অধ্যায়ের দ্বিতীয় নম্বর বাবটা পড়লাম। আর তিনটা বাব আমাদের রয়েছে। তিনটাই তো রয়েছে, তাই না? নাকি আরো বেশি? ভুলে গেলাম না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর অধ্যায়টা আমরা পড়লাম, কিতাবুল ইমান কিতাবুস সালাত। আর তিনটা আছে, কিতাবুল জাকাত, কিতাবুস সাম, কিতাবুল মাগাজি। ইনশাআল্লাহ খুব দ্রুতই আগামীকালকে আরেকটা হবে শনিবার, তারপরে মঙ্গল বুধ, বুধবারে গিয়ে আমাদের বুধবারে গিয়ে আমাদের ক্লাস শেষ হবে। 12 তারিখ, 12 তারিখ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। আমরা ইনশাআল্লাহ তারপরে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে
আপনাদের বিষয়ভিত্তিক দুই একটা পরীক্ষা নিয়ে একটা পরীক্ষা, কোরআন থেকে আমরা একটা পরীক্ষা দরকার, তাই না? ইনশাআল্লাহ ভাই। আহ কোরআন সাবজেক্ট থেকে আপনারা একটা পরীক্ষা কবে দিবেন বলেন তো দেখি, বিষয়ভিত্তিক পরীক্ষা। অডিও পারমিশন দিয়েছি। ভাই আপনি কবে নিতে চান? আপনি কবে নিতে চান? আজকে তো শুক্রবার। এর আগে তো রবি ভাই ডেট করেছিল আগামী ভাই। সপ্তাহ আগামী সপ্তাহে যে ভালো হয়, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা আলোচনা অনেক বেশি তো। শীত শীত আমাদের যাই তাই গাইডে বলে জীবন শেষ হয়ে যাবে পড়তে পড়তে। আগামী 12 তারিখ তো আমাদের ইয়া শেষ হয়ে যাবে, সিলেবাস এমনি শেষ হয়ে যাবে বুধবারে, তাই না? শুক্রবারে তো আমাদের কোনো ক্লাস থাকবে না, রেগুলার ক্লাস থাকবে না, তো শুক্রবারে আমরা পরীক্ষা দিই নাকি? আপনারা কি জি বলেন? জি, ইনশাআল্লাহ শুক্রবারে ইনশাআল্লাহ। নেওয়াটাই বেটার জি হবে। ভাই। শুক্রবারে কখন দিবেন? এশার পরে। ক্লাসের টাইমে মানে এই টাইমে দিবেন 9:30টার সময়? জি জি, এই টাইমে দিলে ভালো হয়। বা 9টার দিকে ভালো হয়। 9টার দিকে দেন ওস্তাদ। 9টার দিকে দিব? জি জি জি, 9টার আচ্ছা দিকে দেন। তাহলে ভাই এখন আগামী তো নামাজই হচ্ছে 9:30টায়। নামাজ শেষ হবে না? নামাজ যদি 9:15টায় হয় তাহলে তো আসলে 9টায় পরীক্ষা দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। 9:30টায় দিন। 9:15 দেন, 9:15। 9:30টায় ঠিক আছে ভাই। আচ্ছা ইয়া শুনেন, 9টায় দিলে একটু প্রবলেম আর হবে। না হলে দিনের বেলায় কোনো এক সময় দিন। না না, দিনের দিনের বেলায়? বেলা পারবো না। দিনের বেলা দিনের হবে না বেলা ভাই। দিনের বেলা পারবো না। রাতে ভাই দিনের বেলা ক্লাস টাইম। বিভিন্ন কাজকর্ম থাকে দিনের বেলায়। আচ্ছা যাই হোক, আমাদের মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যারা চাকরি বাকরি করেন তাদের তো মোটামুটি আগামী রবিবার বুধবার থেকে আমরা একটা ছুটি পেয়ে যাব। আর বাকি যারা শিক্ষা প্রতিষ্ঠানে না, অন্য বাহিরে আরো অনেক ভাই আছেন বিভিন্ন কাজ বাজে থাকেন, দিনের বেলা আমরা ফ্রি থাকলেও তারা ফ্রি থাকবে না। তা আমাদের একটু সবার দিকটা বিবেচনা করতে হবে, যেহেতু আমাদের এটা একটা সবাই সম্মিলিত একটা কোর্স। তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে স্যাক্রিফাইস করব। তো আমরা 9:15 নেই, কেমন ভাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে মানে ইনশাল্লাহ। সবার মিল রেখে আর কি, ভাই যারা 9টা আমাদের বলছে তাদেরকে পড়ার খুশি গতি করলাম। কমে গেছে বুঝছেন। ওস্তাদ পড়াশোনার জি। গতি পড়াশোনার গতি কমে গেছে। জি জি, হ্যাঁ ভাই কমে গেছে। ওস্তাদ জি। কিছু না না, মোটিভেশনাল কিছু বলেন, আমাদের গতি কমে যাচ্ছে। ওস্তাদ জি। মোটিভেশনাল কিছু করেন বলতে গতকালকে ব্যাচ 2 কে অনেক ধমকাইছি ভাই, বুঝছেন? আহ, ধমকাইছি বলতে তাদেরকে মানে অবাক করা বিষয়, মানে কিছু অবাকই লাগে, অবাক লাগার বেশ কিছু কারণও আছে। আপনার এক তো হয়েছে তারা প্রিলির পরে ভর্তি হয়েছে, মানে ইয়া হয় পড়াশোনা শুরু করে নাই। দ্বিতীয়ত এই কথাগুলো হ্যাঁ, আপনাদের জন্য মনে মনে ভেবে নিবেন, মনে মনে ভাবার দরকার নাই, হ্যাঁ, মানে ইনডিরেক্টলি না ডিরেক্টলি ভাবেন। তো বিষয়টা জি হচ্ছে ভাই। তারা আপনার প্রিলি রেজাল্টের পরে এসে ভর্তি হয়েছে কয়েকজন। তো রেজাল্টের পরে এসে ভাই ওই বিষয়ে আমরা আর কোনো মতামত দিচ্ছি না, মতামত দিয়েন না। তো প্রিলি রেজাল্টের পরে ভর্তি হয়েছে, আচ্ছা যাই হোক, প্রিলি রেজাল্টের পরে ভর্তি হয়েছে, আবার কিছু আছে প্রিলি রেজাল্টের পরে ভর্তি না হয়ে কয়েকদিন আগে যোগাযোগ করতেছে। তো যে ভাই ভর্তি হবো, তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার আরবি বেসিক কি ভালো আছে? বলে যে না ভাই আমার তো আরবি বেসিক ভালো না। তা আপনার আরবি বেসিক ভালো না, আপনি প্রিলির পরে ভর্তি হতে পারতেন, হলেন না কারণ হয়তো কনফিউশন থাকে অনেকের যে পাস করব কি করব না। ঠিক আছে মানলাম। তো আপনি এখন ভর্তি হয়েছেন প্রিলির রেজাল্টের পরে, তো আপনি জানছেন যে আপনার পরীক্ষা আছে কয়দিন পরে, তো আপনি ভর্তি হলেন না কেন? তো বলতেছে ভাই আসলেও প্রস্তুতি নিব ভাবতেছি। তো প্রস্তুতি আপনি নিবেন ভাবতে ভাবতে তো আপনার যদি দিন শেষ হয়ে যাবে, পরে পরীক্ষায় পাশ করার তো চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে তো এত লেট করার কথা না। তো আপনি কেন লেট করছেন? পরে বলছে ভাই আসলেও আমার প্রস্তুতি নিতে একটু লেট হয়ে যায়, মানে আনকনসাস আর কি, মানে মানে অসচেতনতা বলতে যাকে বলে বোঝানো হয় আর কি, হুম, পুরোপুরি। অসুস্থ। হুম, তো পরে গতকালকে ক্লাসে আমি তাদেরকে যে কথাটা বললাম, একটা গল্প শোনাইলাম আর কি, যে এই ধরনের লোকগুলা বা এই যে কয়দিন পরে আরবি প্রভাষক পরীক্ষা, তারা যদি বলে যে ভাই পড়ার গতি কমে গেছে বা পড়া হচ্ছে না মন মতো, আরে ভাই এটা আপনারা চাকরির পরীক্ষা। আপনার কয়দিন পর এইটা নিয়ে এখন এই 1-2 মাস পড়াশোনার উপর ভিত্তি করে আপনার যাবতীয় পরবর্তী জীবনের পুরো লাইফটা নির্ভর করে এখানে, তাই না? জি এটা হুজুর। তার এমন না যে এটা আপনার একাডেমিক পরীক্ষা, যে জি ভাই। কেউ আপনাকে বলবে কেউ বুঝাবে তারপরে আপনি পড়বেন, বা আপনি তো 8-9 এর মানে বাচ্চা কাচ্চাও না, তাই না? যে আপনাকে কেউ জি বুঝাবে তারপরে আপনি পড়বেন, বিষয়টা তো আর এরকম না। তো আমি যেটা বললাম যে দেখেন, যে ইয়ার এই যে আর ম্যারাডোনা, মানে আপনার নাম শুনছেন না, খেলোয়াড়ের নাম একজন। জি জি। তো এই ম্যারাডোনা একটা টক শোতে অনেকদিন আগে আর কি ঘটনাটা, যে
ম্যারাডোনার আগে একটা টক শোতে যখন তাকে আনা হইলো, তাকে জিজ্ঞেস করা হইলো মানে বিয়ে সম্পর্কে। তো বলতেছে যে তার প্রথমে, তারপরে সন্তান আসছে সাথে, বললো যে আপনার সন্তানাদি কয়জন? 2 জন। যে যে মহিলা সাথে তার সন্তান হয়েছে তাকেও নিয়ে আসছে। তো বলছে আপনাদের মধ্যে আসলেও আহ বিয়ে হয়েছে কিনা? বলতেছে না, আমরা এখনো বিয়ে করি নাই। যে সন্তান 2 জন হয়ে গেছে, এখনো আপনারা বিয়ে করেন নাই, ব্যাপারটা কি? এভাবে জিজ্ঞেস করার পরে ম্যারাডোনার আনসারটা ছিল যে আমরা এখন পর্যন্ত একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি, মানে একজন আরেকজনের কে বুঝার চেষ্টা করছি, বুঝে উঠলেই আমরা বিয়ে করে ফেলবো। সন্তান 2টা হয়ে নাউজুবিল্লাহ। গেছে, সন্তান 2টা হয়ে গেছে, তারা এখন আন্ডারস্ট্যান্ডিং এ আছে, মানে এখন আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। মানে এরকম পাবলিক কিন্তু থাকে আমাদের মধ্যে, যে জি সবকিছু হওয়ার পরে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকে, এই আন্ডারস্ট্যান্ডিং হতে হতে জীবনের লাইফের যা কিছু ঘটার সব ঘটেছে। যে আপনার পরীক্ষা হচ্ছে আগামী মাসের 12 তারিখ, মানে তার মানে হচ্ছে মাঝখানে ঈদের একটা ছুটি, এখানে তো 5-10 দিন সময় নষ্ট হবে। তার মানে আপনার হাতে সময় আছে 20 দিন বা 22 দিন। এর মধ্যে যদি আপনি বলেন যে না ভাই আমার একটু গুরুত্ব দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, মানে মোটিভেশন দরকার, তাহলে তো আপনার অবস্থাটা ওই যে ওই লোকটার মতোই, বুঝছেন? ওস্তাদ জি, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। ওস্তাদ জি, বলে ফেলেন। ওই যে আরবি সাহিত্যে যে শূন্যস্থান আমাদের শীটে আছে, এই কয়টা আর হচ্ছে আপনার ওই যে বারাকাতে তো সম্পূর্ণ টোটালি ভিন্ন রকম দেখলাম। ভিন্ন রকম এখানে বলতে কি দেখছেন প্রায় ভিন্ন রকম? মানে 20টা মতো দিছে। ওইটাতে ওই যে উইথ গুলো উইদাউট গুলোর মতো আছে, আবার আমাদের শীটে যেগুলো আছে ওইটাতে একটাও তো মানে ওভাবে দেখলাম না, কি বলেন? সম্পূর্ণ আলাদা। ভালো করে একটু মিলিয়ে নিবেন, ভালো করে একটু মিলাবেন বারাকার হচ্ছে সাথে, যে মানে মাত্র দুই একটা নিচে, তারপরে তো মনে হয় টোটালি মানে মিল নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে আলিমের যে বই, মূল বই যে আছে, হ্যাঁ, যে হ্যাঁ আমরা হ্যাঁ, আমরা কিন্তু মূল বই আমাদের ফলো শীটে করে, আলিমের মূল বইটা থেকে পাইছি, ওইটাতে হ্যাঁ, ওইটা অতটাই নাই। মূল বই থেকে দিয়েছি। এখন কথা হচ্ছে আল বারাকা গাইড তো পরশুদিন বের হয়েছে, আর আমাদের এই ক্লাসটা তো হয়েছে কবে? অনেক আগে না? তো আমরা জি তো জি মূল জি। বই ফলো করে দিয়েছি। আর আপনারা জানেন আরবি প্রভাষকের সিলেবাসটা মূল বই ফলো করেই করা হয়েছে। তো আসলেও শূন্যস্থানের বিষয়টা হচ্ছে আপনারা পড়বেন, আলহামদুলিল্লাহ আপনারা পড়বেন, যেহেতু আপনারা মোটামুটি প্রিপেয়ার। আল বারাকা গাইডে যেগুলো দিছে সেগুলো পড়বেন, 2-3টা না, মোটামুটি আরো বেশি মিল আছে আল বারাকা গাইডে। আপনি আরেকটু মিলাইলে দেখবেন হয়তোবা আপনার আমাদের শীটের যেগুলো আছে এর বাহিরে তাদের অনেকগুলো আছে, 2-3টা না বেশি মিল আছে। তাই আমাদের টোটাল শীটে কয়টা আছে? আট 8টা নয়টা আছে 8টা মনে হয়। 8-9টা আছে। 8টা। 8-9টার মধ্যে 5টা-6টা দেখবেন মিল আছে। তো 5-6টা মিল আছে, বাকিগুলো ভিন্ন। এখন কথা হচ্ছে এই বছর পরীক্ষাটা না হওয়া পর্যন্ত আমরা ক্লিয়ার বলতে পারবো না যে কি হবে না হবে। তারপরেও আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা আমার শীট গুলো আগে পড়বেন, আমার শীট গুলো আগে পড়ার পরে আলবারাকার গুলাও পড়বেন। এখন আহ, যেহেতু আলিমের বেস করে সিলেবাসটা করা হয়েছে, আল বারাকা যে দিয়েছে, আল বারাকা যে তাদের শূন্যস্থানগুলো দিয়েছে এভাবে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এর ব্যাপারে তো ওখানে কোনো আলোচনাই নাই, ডাইরেক্ট শূন্যস্থানের ব্যাপারে আলোচনা আসছে। তারাও কিন্তু কনফিউশনের মধ্যে যে কিভাবে আসবে, তারা নিজেরাও কিন্তু কনফিউশনে আছে, বুঝতে মানে পারছেন? বিভিন্ন কোয়ালিটি করে দিয়েছে ওখানে, বিভিন্ন কোয়ালিটি করে কতগুলো যে দিয়েছে, শব্দ দিয়েছে কতগুলো যে শব্দ দেয়নি, আবার মিলের মতো করে দিয়েছে। মানে বিভিন্ন টাইপ দিয়েছে আর কি, সেটাই জি বলছি। জি। তো এই জন্য একটু চেষ্টা করবেন আপনারা একটু ইয়া করার জন্য, মানে আল্লাহর কাছে দোয়া করে শীটও আমাদের পড়বেন। শীতের মধ্যে থেকে যেন আসে, এই শীট গুলো আমাদের কাছে অনেক সহজ। আর এই আপনাদের আমি আর একটু ইয়া করি, এটা কত নাম্বার শীট ছিল মনে আছে কি? বুঝছে যে এটা কত নম্বর শীট ছিল? 4-5 এর দিকে হবে, 4-5 এর, না 8 এর জি, দিকে না, 8 এর দিকে, 8 না 7 এর দিকে হবে মনে হয়। 7 অ্যারাবিক নাকি সেকেন্ড 8। না, এটা অ্যারাবিক ফার্স্ট পেপার না সেকেন্ড বুঝছে পেপার? যে জি এটা জি 8 জি। নম্বরে আছে, লেকচার 8 8। না, 7 না 8 এর দিকে। এটা ফার্স্ট পেপার তাই না? জি জি, জি। ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার আমি একটু দেখি। ফার্স্ট পেপার 8 আমি নাম্বার যে একটু লেকচার, রিভিশন দিচ্ছি তো ব্যাখ্যা এখন। কবিতা শূন্যস্থান অনুচ্ছেদ, 1 মিনিট। জি। আহ 6টা, 7টা, 8টা, 8টা। 9টা, 9টা। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা শীট দিচ্ছি, আপনি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই শীটটা আমাদের কিছুটা হালকা কিছু আপডেট করা হয়েছে আগের শীটটার তুলনায়, তবে আংশিক, খুব বেশি না, মাত্র 2টা শূন্যস্থান এড করা হয়েছে আর কি। ওস্তাদ যে প্রয়োজন যদি বেশি লাগে আমাদের বেশি দেন, কিন্তু আপনার থেকে আমরা নিতে চাই, ও বই নির্ভর আমরা হব না। বই নির্ভর হবেন না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এর বেশি আসলে দিলে তারা ইয়া থাকে না। হ্যাঁ, আপনারা অনেকে বুঝছই। পেয়ে গেছেন সম্ভবত গ্রুপে, একটা শীট দেওয়া হয়েছে দেখেন, ওই শূন্যস্থানটা। ওরে বাবা, এটা কি?
ভাই, এই যে 35 এবং 36তম ক্লাসটা ভি প্লাস শিট গ্রুপে কি দেয়া হয়নি আর কি। তাই জি, না, শুধু দেওয়ার তো কথা না। বি প্লাস 33 এবং 34তম ক্লাসটা দেয়া হয়েছে, 35 36তম ক্লাসটা দেয়া হয়নি, কিন্তু পেইড ব্যাচে দেয়া হয়েছে, পেইড গ্রুপে। ও মানে ওইগুলোতে দেওয়া হয়েছে কিন্তু B plus sheet এ দেওয়া হয়নি, তাই? জি জি এটা বাই মিস্টেক জি, হয়তো বা কপি করাতে ছুটে যেতে পারে। আচ্ছা, আমি মানে এটা চেক করে দেখি। রাখলে পরে সিরিয়ালটা মেনটেন থাকতো, না, তো এই ওটা জন্য না থাকলে প্রবলেম আছে তো, কারণ আমি ওখানে থাকলে এবং আমার খুঁজে সুবিধা। খুঁজে পেতে অনেক মানে ভোগান্তিতে পড়া লাগতো, হ্যাঁ, কেননা বি নিউজ প্লাস যত। বি প্লাস শিটের যে গ্রুপটা, এটা তো আসলে মানে ওই জন্যই করা, যেন আপনাদের প্রবলেম না হয়, খুঁজে পেতে খুব জি সহজে। ওখানে কিন্তু খুব ইজিলি সবকিছু পাওয়া যায়। জি জি জি। হুজুর একটা কোয়েশ্চেন ছিল। জি জি, একটু বলে ফেলেন, আমরা ক্লাসটা শেষ করে দিব। সূরা আহ, ইয়াসিনের মধ্যে একটা শব্দ ছিল তাতাইয়ার না, হুম। এটার হুকুমটা আসে নাই আসলে। তো তাইয়ারুনার হুকুম যায়নি। জি জি, যায় কত নাই। নম্বর শিট ভাই এটা? এটা সূরা ইয়াসিনের। সূরা ইয়াসিন। জি জি, সূরা ইয়াসিনের। উম, এক মিনিট। শিট অফ কোরআন, সূরা ইয়াসিন। আহ মাল মুরাদু বিল বালাগিল মুবিন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মা তাতির ওয়া মা হুকমুহু ফিল ইসলাম। তাতির এর অর্থ কি, এর হুকুম কি? তাতির শব্দের অর্থ তাতির। হ্যাঁ হ্যাঁ, এটা হয়নি। তাতিরটা হারাম, সরাসরি কথা হচ্ছে হারাম, বুঝছেন? এখানে কোনো মানে তাতিরটা হারাম, এটাই জি হচ্ছে বড় কথা। হ্যাঁ, এই জি জি জি। হুকুমের জায়গায় শুধু হারামটা অ্যাড করে নেবেন, হুকুম হারাম, আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে হবে। এটা দুর্ভাগ্যের জন্য ব্যবহার করে। আচ্ছা, ফাসসির ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরা, এটা হারাম। ওকে, জি আচ্ছা ইনশাআল্লাহ। ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ তো হুজুর সবাইকে। লাস্টে কি আমাদেরকে কোনো সাজেশন দেবেন? সুপার হ্যাঁ, বুলেটিন, সুপার বুলেটিন কিছু পাবো? সুপার বুলেটিন বলতে আমাকে একটু সময় দেন। আমরা তো এখন তো শীট রেডি করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রতিদিন প্রতিদিন খালি শীটের কাজ, শীটের কাজ। শীটটা কোন রকম শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেই। শীটটা শেষ করি, আল্লাহ তারপরে আমি আপনাকে উত্তম সিলেবাসটা নিয়ে যাজক একটু দান করুক। ভাববো। হ্যাঁ, শীটটা শেষ করে তারপরে আমি টোটাল সবগুলা শীট নিয়ে বসবো। শীট নিয়ে বসে সুপার বুলেটিন বলতে কি জানেন, আসলে আমি সারা জীবন আমার একটা নেচার হচ্ছে কি জানেন, শর্টকাট রাস্তাটা আমি চিনি না। শর্টকাট রাস্তায় আমি খুব কম হাঁটি। হ্যাঁ, কম হাঁটার একটা মূল কারণ হচ্ছে যে শর্টকাট রাস্তায় হাঁটলে রিস্ক হয়ে যায় অনেক সময়। দেখা যাচ্ছে অনেক সময় আমি নিজে নিজে দাগাইছি, দাগায় রেখে তারপরে দেখা যাচ্ছে পড়েছি, কিন্তু পড়ার সময় আমার মনে আসলে তৃপ্তি আসে না শর্টকাট রাস্তায়। যেগুলো দাগাইছি এগুলো থেকে অনেক সময় কমন হয়ে গেছে, কমন চলে আসছে পরীক্ষায়, দাখিল আলিমও চেক করেছি, ফাজিলেও এগুলো দেখেছি, আর কামিলেও দেখেছি। কিন্তু মানে শর্টকাটে আমার যেন মনে তৃপ্তি আসে না। ওই শর্টকাট করার পরেও আমি দেখা যাচ্ছে ফুলটাই আমার পড়া লাগে, একটু একটু করে পড়তে 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 সবটাই পড়া হয়ে যায়। তো আমার শর্টকাটের উপরে আমার নিজের আস্থা হয় না। যদিও অন্যরা অনেক সময় দেখা যাচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল অনেকে এসে বসতো বা দাগায় টাগায় নিয়ে যেত, ওদের আস্থা আসলেও আমার আস্থা আসে না। আমার আস্থা না আসার কারণে আমার পড়তে হয়। এখন আমি আপনাদেরকে শর্টকাট দিতে পারবো, কিন্তু আমার আস্থা এই জায়গাটার মধ্যে কম। আপনারা ফুলটাই পড়বেন, বলছে বুঝছেন? যে আমরা আপনার ভাই সিটের আস্থা পুরোটাই নিতে পড়তে চাই হবে, ইনশাআল্লাহ। পুরোটাই পড়তে সিট হবে, থেকে যদি আল্লাহ কিন্তু তাআলা না আগে করেন। ইম্পর্টেন্টটা পড়ে তারপরে পড়তে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এটা তো টোটালটা তো পড়তেইছি, তাই টোটালটাই বললাম পড়বেন, আর কি। টোটালটাই পড়বেন। বাকি যতটুকু দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা বেশ কিছু জায়গায় তো ইম্পর্টেন্ট দিয়েও দিয়েছি। ফিকার ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট দেওয়া, আরবি দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু আসলে ইম্পর্টেন্ট এখানে দেওয়ার মতো কিছু নাই। এমনিতে তো সিটে কম, আরবি দ্বিতীয় জি, পত্রের সিট কিন্তু আমাদের খুব বেশি যে বড় তা না। হ্যাঁ, আপনার সিট টোটালি আমরা হেফজ করে নেবো ইনশাআল্লাহ। চলো, এটা তো হেফজ করে নিবেন ভাই। এটা গঠনমূলক, আরবি দ্বিতীয় পত্রটা গঠনমূলক আলোচনা। আর এই যে বাংলা থেকে আরবি অনুবাদ যেটা আছে, ওটা তো 3 স্টার 2 স্টার দেওয়া আছে। এখানে আর আলাদা কোনো সাথে সামনে কোনো ইয়া নাই, সুযোগ নাই। বুঝতে ওগুলো সব পারছেন? পড়েছে, ওগুলো সব শাল পড়েছে, ভিত্তিক ওগুলোতে দেখলে কোনো হবে, প্রবলেম নেই। শাল ভিত্তিক দেখলে হবে এগুলা। বাংলা থেকে আরবি করা যেগুলো, ওগুলো আর কি। জি জি, শাল ভিত্তিক দেখলে হবে। সাল ভিত্তিক না, সাল ভিত্তিক বলতে কি জানেন, বা সাল ভিত্তিক তো না, আপনি সব সাল দেখলেও লাভ নাই। জি জি। বাংলা থেকে আরবি করা, কমন পড়ার ভাই, ইতিহাস খুব কম। বাংলা থেকে আরবি করার এটা গতবার আসছিল আপনার যে, যে সিটে, আপনার গতবার যে আসছিল সিটে তো। রয়েছে, এগুলো পড়লে কি আশা করা যায় আশা করা কমন যায়, পাওয়া যায়? শীটে যেগুলো আছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট দিক বিবেচনা করে দিয়েছি। 160টা থেকে দিয়েছি, যাচাই বাছাই করে এখানে 34টা দিয়েছি। যদি এই 34টা থেকে কমন না পড়ে, তাহলে ওই 160টা থেকে কমন পড়াও কঠিন। কমন না পড়লে এখান থেকে পড়বে, আর না পড়লে ওখান থেকে পড়বে না। বুঝতে পারছেন? প্যাটার্ন যে বলে জি দিচ্ছেন জি, কোন রাষ্ট্র ইনশাআল্লাহ। কেমন করে ইউজ করতে হবে।
এগুলো একটু ইনশাল্লাহ ক্লাসগুলো করা দেখবেন, যাবে। ক্লাসগুলো নিজে একটু থেকে রিপিট বানাইতে হবে দেখবেন, আর কি কিছু। বুঝছেন? সময়ে সময়ে জি একটু ক্লাসগুলো রিপিট দেখবেন। আর বাকি আপনারা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় পাবেন, ঈদের ছুটি তো ফুলটাই পাচ্ছেন, ওখানে বসে থাকবেন না কেউ, ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করবেন, তাহলে হয়ে যাবে। ইনশাআল্লাহুল আযীম। ওস্তাদ জি, আমাদের সবার জন্য দোয়া করবেন ওস্তাদ জি। অবশ্যই অবশ্যই, আপনাদেরও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ কবুল আপনাকে বহুদিন বেঁচে রাখুক আমাদের সেবা করুন। আমিন করার জন্য। আমিন আমিন। আসসালামু জি, আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম।